ওহ ভাই সাব, এত দৌড়ানো আমি বাপের জন্মে কখনো দৌড়াইনি। গাইজ তোমরা দেখতে পারছো পুরো আমি এই জায়গায় হ্যাপিয়ে গেছি, কিন্তু এখন পর্যন্ত হাঁপাইলে হবে না, আমাকে এখানে আরও পুশ আপ করতে হবে। কারণ গাইজ আমি একটা অনেক বড় রেসে টুর্নামেন্ট তোমরা যাই বলতে পারো, আমি ওটাতে এখন পার্টিসিপেট করব। আর ওই জায়গাটা ভাই নর্মাল মানুষদের জন্য পারা খুবই মুশকিল, তাই জন্য আমি 100 পুশ আপ, 100 সিট আপ আর 10 কিলোমিটার রান করে আমি আবারও পুশ আপ করছি এক্সট্রা, যাতে করে আমার পাওয়ারটা একদম গড লেভেলে হয়ে যায়। এতটা পরিমাণে আমি হাঁপিয়ে গেছি ভাই, কি বলি, আমার কিছু বলার নেই। আর এক সেকেন্ড, কেন জানি না দেখে মনে হচ্ছে সামনের থেকে কে যেন একটা আসছে। ওয়েট গাইস, এটা তো ফ্ল্যাশ। আরে ভাই ভাই আমার সাথে টকরাইস না। ভাই সাব, বেঁচে গেছি ভাই, আমার তো ঘামই ছুটে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এত রেস কেন করছো আর এত খাটনি কেন করছো? আমি এটাই তোমাকে বলতে এসেছি যে এত খাটনি করার কোনো ফায়দা নেই, কারণ এইখানে রিভার্স ফ্ল্যাশ এসে আমাকেও হারিয়ে দিয়েছে। আর আমি তোমাকেই খুঁজছিলাম, তুমি বাড়িতে ছিলে না, তাই সিনচেন আর চপের কাছ থেকে তোমার ঠিকানা নিয়ে এলাম। আরে ভাই এই সব তো ঠিক আছে, কিন্তু আমার ঠিকানা নিয়ে তুই করবিটা কি, আমি তো এটাই বুঝতে পারছি না। আরে আমি তোমার ঠিকানা নেওয়ার পেছনে বড় দুটো রিজনস আছে। একটা তোমাকে বলতে যে এখানে হিউম্যানরা এই রেসে পার্টিসিপেট করতে পারবে না, যাদের কাছে সুপার স্পিড আর পাওয়ার আছে, যেমন আমার কাছে। কিন্তু সব থেকে বড় প্রবলেম, এখানে রিভার্স ফ্ল্যাশ এই খেলাতে আবার হিস্সা নিয়েছে। যদি আমি ওকে হারাতে না পারি তাহলে আমার নামটা এবার কাটা যাবে। আরে ভাই সাব, তুই এত স্পিড হয়েও রিভার্স ফ্ল্যাশকে হারাতে পারিস না, এটা তো খুব লজ্জার ব্যাপার। আরে এটা কোনো লজ্জার ব্যাপার না ফ্র্যাঙ্কলিন, এইভাবে বলো না, তোমাকে আমার হেল্প করতে হবে। গত বছরে ও আমাকে হারিয়ে দিয়েছিল, এইবার তোমাকে আমি একটা স্যুট দেবো, তুমি ওখানেই দাঁড়াও। আরে এক সেকেন্ড, ও ভাই এ আমাকে একটা স্যুট দিল, কিন্তু এবার আমি এই স্যুটে করবোটা কি? আরে তোমাকে এখন ফটাফট করে এক এক করে রেস কমপ্লিট করে ওখানে সবগুলোকে হারাতে হবে। যাও প্রথমে সুপারম্যানের কাছে। অল রাইট গাইস, আমি এখানে সুপারম্যানের কাছে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এর সামনেই আছে, চলো এর সাথে কথা বলি। আরে ফ্ল্যাশ, তুই চলে এসেছিস কেন? রিভার্সের কাছে তুই পারিসনি বলে এখন আমার কাছে এসেছিস। তাই হোক যাই হোক, আমার তোকে দেখেই হাসি পাচ্ছে যে তোর এত খাটো স্যুট পেয়েছিস। আমার মনে হয় না তুই এই রেসটা করতে পারবি, কিন্তু যাই হোক, রেসটার অর্গানাইজার হিসাবে আমি তোকে কথাটা বলেই দিই। এইখানে অনেকগুলো গাড়ি আছে, মানে বাইক। প্রথমে তোকে বাইক নিয়ে এই রেসটা কমপ্লিট করতে হবে, তারপর তোকে ধীরে ধীরে করে লাস্টে এক একটা গাড়ি নিয়ে নিয়ে তোকে এই রেসটা কমপ্লিট করতে হবে। আরে ভাই সাহেব, আমার মজা করাচ্ছে, সাথে সাথে বলেও দিল। চলো এই সব কথাবার্তা বাদ দিয়ে আমি এখানে গাড়িগুলো দেখি। ভাই সাহেব কতগুলো এখানে বাইকস আছে, তোমরা দেখতেই পারছো। আর এখানে সব থেকে ভালো বাইক হিসাবে আমার তো এটা মনে হচ্ছে। চলো গাইস, ফাটাফাট করে আমি এটাতে বসি, এদের কথায় কান না দিয়ে একে তো আমি পরে দেখাবো মজা। চলো গাইস, ফটাফট করে রেসটাকে কমপ্লিট করব, লেটস গো। এক হিসাবে আমার ভালোই হলো, এখানে এক তীরে দুটো নিশানা হয়ে যাবে। দেখো ফার্স্ট অফ অল আমরা এখানে রেসটা কমপ্লিট করব আমাদের স্বার্থের জন্য, মানে এই জায়গায় আমিও রেসে হিস্সা নিতেই চেয়েছিলাম, কিন্তু এই জায়গায় পার্টিসিপেট হতে পারতামই না যেহেতু আমি হিউম্যান ছিলাম। আর এই দিকে ভাই সাব বদলা নেওয়ারও ব্যাপার আছে, যেটা রিভার্স ফ্ল্যাশের কাছ থেকে। তো চলো চলে এসেছি, চলো এইসব কথা বাদ দিয়ে এখন ফটাফট করে আমাকে রেসের দিকে এই জায়গায় নজর দিতে হবে। চলো এইবার আমি একটু পিছিয়ে নিই, পেছানোর পর এই জায়গায় এক সেকেন্ড, এখানে একটা ফ্ল্যাট রাস্তা আছে, লেটস গো। তোমরা দেখতে পাচ্ছো গাইস কতটা খাতারনাকভাবে এখানে ব্রেকার আছে। এইবার আরামসে এই জায়গায় জাম্প করি। অল রাইট, চলো এইবার এই প্ল্যাটফর্ম থেকে জাম্প করব সামনের এই জায়গায়, লেটস গো। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় অনেকগুলো অফরোডিং কার আছে, আর সাথে সাথে পেছনে অনেকগুলো সুপার কারসও আছে। ভাই সাহেব এখানে এক একটার থেকে এক একটা তাগড়া তাগড়া গাড়ি রয়েছে ভাই, তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে অনেকগুলো সুপার কার আছে, অবভিয়াসলি আমি সুপার কারসই নেব। তো এই জায়গায় অনেকগুলো গাড়ি আছে, এই গাড়িগুলোর মধ্যে আমাকে একটা চুজ করতে হবে। চলো ফটাফট এক কাজ করি, বাইক থেকে নেমে পড়ি। আর এই জায়গায় এক একটা গাড়ি আছে, বুকাটি, শিরন বগেরা, অনেক অনেক গাড়ি রয়েছে। চলো 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 ফটাফট করে যে হিসাবে এই র্যাম্পটা রয়েছে আমাকে ওই হিসাবে একটা গাড়ি চুজ করতে হবে। আই গেস এই গাড়িটা একদম ঠিক হবে, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হ্যাঁ ঠিকই আছে।
সুপার কার আর আমি কত কি ইউজ করতে পারি চলো দেখা যাক। গাইজ তোমরা যারা যারা এখন পর্যন্ত দেখছো ফটাফট ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে করে গাইজ এই জায়গায় আমার চান্সেসটা অনেকই বেড়ে যায়। চলো ফটাফট করে এখানে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। লেটস গো, এইবার এই গোল জায়গাটায় চলে এসেছি। এবার চলো 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 ফটাফট করে, ও হো 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 বেঁচে যা বাস। ওকে, অল রাইট, ফাইনালি গাইস আমরা এখানে বেঁচে গেছি। তো আমাকে এবার ওপরের দিকে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ গাইস স্টিয়ারিং হুইল কতটা খাতারনাক ছিল। এইবার এইখান থেকে একটু আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাকে ডান দিকে একটু একটু করে ঘোরাতে হবে। যদি আমরা এখান থেকে নিচে পড়ি তাহলে ডাইরেক্ট আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাব। তো চলো 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 ফটাফট করে আমাকে এই জায়গায় যেতে হবে। চলো ভাই, এই জায়গাটায় আমার গাড়িটা একটু আলাদাই হয়ে গেছে ভাই সাব, সামনে থেকে আমি অন্য গাড়ি চেঞ্জ করে নিয়েছি। এইবার চলো এইখান থেকে আমাকে ধীরে ধীরে করে যেতে হবে, একটু জাম্প করে। হু তোমরা দেখতে পাচ্ছ গাইস সামনে আর একটা কি জিনিস আছে, এই রোলিং বল থেকে আমাকে বাঁচতে হবে। ওকে ওকে, এইবার এইখান থেকে লেটস গো, বেঁচে গেছি। এই গোল বল থেকেও চলে গেছি আগে। এইবার এইখান থেকে মারবো একটা সুপার জাম্প, যাতে করে আমি পৌঁছে যাই আগে। আরে 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 ভাই, পড়লে চলবে না, আমাকে ভাই বেঁচে এখান থেকে যেতে হবে। লেটস গো চলো, এবার এইখান থেকে এই সমস্ত ফ্লাইওভার থেকে আমাকে বাঁচতে হবে, যতগুলো এখানে পাখা আছে। চলো চলো, পাখার থেকেও আমি বেঁচে গেছি। লেটস গো। ভাই সাব, লিটারালি এই জায়গায় কতটা হারে ড্রিফট মারছে। এবার এইখান থেকে আমাকে আগে যেতে হবে, আর গিয়ে নিয়ে যত কিছু আছে সবগুলোকে আমাকে এখানে কালেক্ট করতে হবে। লেটস গো, এবার চলো এই দিক থেকে যাব এই সাইডে। চলো ভাই সাব, সামনের জায়গাটায় চলবো। লেটস গো, পৌঁছে গেছি বাস, আর অল্প এইখানে গেলে আমি বাস এই জায়গাটায় পৌঁছে যাব। লেটস গো। চলো গাইস, গাড়ি থেকে তো নেমে গেছি। এইবার তোমরা আমার সামনে দেখতে পারছো চার্জ আছে, ইয়েস তিনটে চার্জ। চলো আই গেস এটাই আমার ফাইনাল রিওয়ার্ড। চলো ফটাফট করে এই সব চার্জগুলোকে নেওয়া যাক, আর আমার স্যুটকে করা যাক আপগ্রেড। আমিও দেখতে চাই এখানে আমি কোন ফ্ল্যাশের স্যুটে আপগ্রেড করি। তো চলো এই যতগুলো আছে সবগুলোকে আমি নেব, আর নিয়ে দেখবো যে এখানে আমি কোন স্যুটে আপগ্রেড করি। লেটস গো। ও ভাই সাব গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফ্ল্যাশের আলাদাই স্যুটে আপগ্রেড করেছি, আর সামনে এখানে ফ্ল্যাশ সনিক আছে। মনে হচ্ছে গাইস এটা কোনো রেস। হেই সনিক, এটা কি কোনো রেস নাকি? আরে তুই কি ভাবলে এটা কি কোনো রেস না? তুই তো মনে হয় পাগলা আছিস। এই জায়গায় আমি রেস করার জন্য তৈরি আছি, শুনে রাখ। এই যে রাস্তা দেখতে পাচ্ছিস, এইখান থেকে ঘুরে এই রাস্তা দিয়ে সোজা আবার আসতে হবে ব্যাক আমার এই পজিশনে। তুই বুঝতে পেরেছিস? যদি পারিস তাহলে বল, না হলে এখান থেকে ফুটে যা, কারণ এখানে জিতলে পারে আমি তোকে আবার চার্জ দেবো। ওকে গাইস, চলো ঠিক আছে সনিক, আমি এখানে রেডি আছি। তুই এখানে 3, 2, 1 কাউন্টিং শুরু কর, আমি তোকে দেখাচ্ছি রেস কাকে বলে। চলো গাইস, আমি আর সনিক এখানে দুজন মিলে রেস স্টার্ট করব। 3, 2, 1 লেটস গো। ও ভাই, এ কি সনিক গাইস কত স্পিডে চলে গেল এখান থেকে। আমাকেও গাইস ওর পেছন যেতে হবে। ভাই সব এত স্পিডে চলে গেল, আমাকে ওকে হারাতে হলে গাইস তোমাদের এখন সাবস্ক্রাইবের দরকার আছে। চলো ফটাফট করে এক কাজ করো, ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে গাইস এখানে আমার স্পিডটা বেড়ে যায়। তো চলো 3, 2, 1 লেটস সাবস্ক্রাইব। ও ভাই সব গাইস, তোমরা দেখতে পারছো এই জায়গায় আমার স্পিড অনেকটাই বেড়ে গেছে। আমি এখানে এবার সনিককে ধরতে পারবো। লেটস গো, এবার ট্র্যাকে চলে এসেছি। চলো 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 ফটাফট করে আমাকে এইখানে ঘুরে আবার আসতে হবে ওই জায়গাটায়। লেটস গো। ভাই সব সনিক এত দূর চলে গেছে যে আমি ওকে এখন পর্যন্ত দেখতে পর্যন্ত পারছি না। তোমরা দেখতে পারছো গাইস, সনিক এখান থেকে অনেক দূরে আগিয়ে গেছে। চলো 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 ফটাফট করে আমাকে ওকে ধরতে হবে। এবার এই রাস্তা দিয়ে যাব। লেটস গো। এইখানে এমনই রাস্তা, না কোনো শর্টকাট না কোনো কিছু আছে। আমাকে ফটাফট করে ওকে যে করে হোক হারাতেই হবে। চলো গাইস, এইখান থেকে আমি একটু শর্টকাট নিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পারছো আমি এই জায়গায় একটু শর্টকাট চিটিং নিয়ে, কোনো ব্যাপার না, ও বুঝতেই পারবে না আমি অনেক দূরে চলে এসেছি। আর গাইস তোমরা দেখতে পারছো এখানে সনিক, ওকে একে আমি ফ্ল্যাশ মেরে উড়িয়ে দেবো।
ভাই সব একটুর জন্য বেঁচে গেছি। চলো গাইস, ফাইনালি আমি এখানে ওকে হারিয়ে তো দিয়েছি, আর তোমরা দেখতে পারছো ও এখন পর্যন্ত আবার ফেরত এসে ভাই ঘুরে আসছে। হেই সনিক, এইবার আমার চার্জটা আমাকে ফাটাফাট দিয়ে দে, যাতে করে আমি এখানে আমাকে ভাই আপগ্রেড করতে পারি। আরে তুই নিজেকে এখানে চিটিং করে এসেছিস, আমাকে ধাক্কা মারলি, কিন্তু আমি কি করব ভাই, তুই এত স্লো আসছিলি, আমি বেশি স্পিডে এসেছি আর তুই উড়ে চলে গেছিস, এটাতে আমার কোনো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, এই নে তোর দুটো চার্জ আমি তোকে দিচ্ছি। ও ভাই সাব, দুটো চার্জ আছে, কত বড় বড়। চলো গাইস, এই দুটোকে আমি ফাটাফাট নিয়ে নিই আর নিজেকে করি খাতারনাক সুটে আপগ্রেড। লেটস গো। ও ভাই সাব, তোমরা দেখতে পারছো এখানে আমি কি খাতারনাক ফ্ল্যাশের একটা স্যুট পেয়েছি। আর এক সেকেন্ড, কেন জানি না এখানে একটা আওয়াজ আসছে। ও ওয়েট 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 গাইস, এই জায়গায় তো স্নেল ফ্ল্যাশ জিল্লা আছে আর সামনে ফ্ল্যাশও আছে। আমাকে না এক কাজ করতে হবে, লুকিয়ে লুকিয়ে এদের কথাটা শুনতে হবে। আই গেস দেখতে পাইনি, ইয়েস, কিন্তু এখান থেকে ওদের কোনো কথাই আসছে না। চলো গাইজ, এইখান থেকে আমি একটু সামনে যাই আর ফাটাফাট করে না আমি এদের কথাটা শুনি। ভাই সাব, এ কি খাতারনাক লাগছে দেখতে। ও ভাই, তার মানে রিভার্স ফ্ল্যাশ এইখানে, ভাই স্নেল জিল্লা ফ্ল্যাশ হয়ে গেছে। এদের কথাটা আমাকে শুনতে হবে। আরে তোকে আমি প্রথমে বলেছিলাম যে এখানে তুই যদি আমাকে মারার চেষ্টা করিস তাহলে কিন্তু তোকে শেষ করব। ওরে রিভার্স ফ্ল্যাশ, তোকে আমি কখন মারার চেষ্টা করলাম? আমি তো খেলাতে নামও দিইনি। আরে ভাই, মনে হচ্ছে কিছু গড়বড় হচ্ছে, আমারই কথা হচ্ছে এখানে। আরে তোকে কিন্তু আমি বলেছিলাম যে এইখানে যদি তুই আবার আসিস ফেরত তাহলে কিন্তু তোকে ছাড়বো না আমি কিন্তু এটা আগেই তোকে ওয়ার্নিং দিয়েছিলাম আগের বছর হারানোর টাইমে। আরে কিন্তু আমি তো কোনো কিছু করিনি, তাহলে আমি এখন কেন মার খাবো? আরে ভাই, এ কি করছে? আমার মনে, ও ভাই ওকে ধরে ফেলেছে। আরে তোকে এবার আমি ছাড়বো না, তুই আমার বিপরীতে এসেছিলি, এইবার তোকে আমি দেখাবো, এইবারও রেসটা আমি জিতবো আর আমি টাকা নিয়ে যাব। গাইস, কেন জানি না মনে হচ্ছে এ এখন ওকে ছুঁড়ে ফেলবে। ভাই সাপ, এ যদি ওকে ছুঁড়ে ফেলে তাহলে, ও ভাই সাপ, ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর যত সম্ভব মনে হচ্ছে আমার দিকেই আসছে। তুই কি ভাবলে তোকে এবার ছাড়বো আমি? এবার তোকে ধরবো আর ধরে নিয়ে মারবো ছুঁড়ে ঢেল। ও ভাই, আমাকে ধরে ফেলেছে। এইবার আমি কি করি গাইজ? আমাকে না ফাটাফাটের হাত থেকে বাঁচতে হবে, কিন্তু আমি তো বাঁচতেই পারছি না, আমাকে এত জোরে ধরেছে। কেন জানি না মনে হচ্ছে গাইজ এ আমাকে এখন ছুঁড়েই ফেলবে আবার। আরে তুই কি ভাবলে তোকে এমনি ছাড়বো? এই নে ছুঁড়ে মারলাম ঢেল। ও ভাই সাব, আউচ! এক সেকেন্ড ভাই, আমি এটা কোথায় পৌঁছালাম? দেখে তো মনে হচ্ছে ভাইনহুডের। এক সেকেন্ড, এ কি? এ তো সনিক, আর সনিক এখানে। ওলে ভাই, এ তো ফ্ল্যাশ গরিলা। আবে ভাই, এ মনে হয় এটা স্যুটটা বানাচ্ছে। আমাকে এক কাজ করতে হবে, ফাটাফাট না আমাকে এই স্যুটটা নিতে হবে, আমাকে ভাই যে করে হোক ওর কাছে যেতে হবে। আর এখানে দুটো বডিগার্ডস আছে, চলো যাই। আরে তুই কোথায় যাচ্ছিস? বেরো তাড়াতাড়ি, ওটা সনিক জির এখানে জায়গা, আর তুই ওখানে গিয়ে তুই ওর সনিকের সব কিছু চুরি করতে চাইছিস। চোর কোথাকার, পালা বলছি এখান থেকে। আরে ইয়ার, আমি তো সনিকের ফ্রেন্ড, আমি ওর সাথে কথাই বলতে যাচ্ছিলাম, কিন্তু গাইস এদের সাথে মুখ নাড়িয়ে কোনো লাভ নেই। আমাকে এক কাজ করতে হবে, ফটাফট করে না আমি জঙ্গলের সাইডে যাব। হয়তো আমাকে দেখতে পারছে না। লেটস গো লেটস গো লেটস গো। এক কাজ করি, আমি ভাবছি যে আমি এই জায়গায়, ওয়েট, আমার কাছে একটা আইডিয়া এসেছে। কেন না আমি এদেরকে স্মোক গ্রেনেড দিয়ে যদি অজ্ঞান করতে পারি, তাহলে হয়তো আমার কাজ এখানে অনেকটা সহজ হয়ে যাবে। এখানে গানস কোনো কিছু করতে পারবে না, তো আমাকে ফাটাফাট এক কাজ করতে হবে, স্মোক গ্রেনেড এখানে আমি ইউজ করব। ইয়েস, আমার কাছে স্মোক গ্রেনেড আছে কিছুটা। তো চলো গাইস, এই দিনের জন্যই আমি স্মোক গ্রেনেড বাঁচিয়ে রেখেছিলাম। আর ওই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ফ্ল্যাশ গরিলা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি স্নেল ফ্ল্যাশকেও হারাতে পারবো। ওয়েট, আই গেস আমাকে এখানে কিছুটা সময় এখানে ওয়েট করতে হবে, যতক্ষণ না সনিক এখান থেকে যাচ্ছে ওর কাজটা পূরণ করে। অলরাইট, আমার মনে হচ্ছে ও এখান থেকে যাবে। ওয়েট ওয়েট ওয়েট, চলে যা চলে যা। ওকেই গাইজ, আমার গোল্ডেন অপরচুনিটির টাইম চলে এসেছে। অলরাইট, এবার ফাটাফাট করে না আমাকে এক কাজ করতে হবে। ইয়েস, ও চলে গেছে। এইবার চলো, এর যে এই মেটাল সোলজারগুলো আছে, এই ডেস্ট্রয়ারগুলোকে আমাকে এখানে স্মোক দিয়ে অজ্ঞান করাতেই হবে, যাই হয়ে যাক। চলো, এ নাও মারলাম। এবার এদের অজ্ঞানের টাইম চলে এসেছে। যত এরা রোবট হোক না কেন, এদেরও অজ্ঞান হতেই হবে এই স্মোক গ্রেনেডে। এর মধ্যে আলাদাই টাইপের পয়জন মেশানো আছে। এই নে, আই গেস গাইস, ইয়েস, একটা গেছে।
এইবার আমাকে আর একটা বাকি আছে ভাই, ওটাকেও এখানে অজ্ঞান করাতে হবে। মারবো আমি ছুঁড়ে ঢেল, লেটস গো। এবার তোকেও মরতে হবে, লেটস গো গাইস ফাটাফট। ইয়েস, চলো এও গেল। চলো গাইস, এটাই আমার কাছে একটা বড় সড়ো চান্স। চলো ফাটাফট করে এই ফ্ল্যাশ গরিলাকে আমাকে নিতে হবে, লেটস গো। অল রাইট গাইস, তোমরা দেখতে পারছো এখানে সনিক আসার আগে আমাকে এখানে ভাই পালাতে হবে। লেটস গো লেটস গো লেটস গো। কত স্পিডেই না আমি দৌড়াচ্ছি, হু আমার এখানে জাম্প পাওয়ারও অনেকই বেড়ে গেছে। এইবার তো ওই স্নেলের বাচ্চাকে আমি ছাড়বো না, এইখানে ওকে আমি এমন মারবো ও কখনো কল্পনা করতে পারেনি। চলো, যতদূর আমি খবর পেয়েছি এইখানে স্নেল এই মিলিটারির জায়গাটাই থাকতে পারে, যেটা মানে এটা একটা জেল, সেন্ট্রাল জেল, যেখানে গাইস অনেক কয়েদিরা থাকে। ভাই ওয়েট এক সেকেন্ড, আমার মনে হচ্ছে এখানে আসতে না আসতেই আমাকে ফায়ার করা এরা চালু করে দিয়েছে। তার মানে সব কটা এখানে ওর অপোজিট হয়ে আছে কিনা আমি কিচ্ছু বলতে পারবো না। সামনে থেকে গাইস গুলি তো আসছে, আর এখানে পুলিশও আছে, আর এও আমাকে মারার চেষ্টা করছে। এইবার এই মার ভাই সব, এই নে লাথি খা, হু। চলো এইবার এই নে, যতগুলো পুলিশ বাগেরা আছে সবাইকে আমাকে মারতে হবে। এইবার আমি টর্নেডো অ্যাটাকে সবগুলোকে একসাথে নিয়ে আসবো। ও মাই গড, চলো এখানে এদেরকে তো মারছি, এই ছোটো মোটোকে মেরে কোনো লাভ নেই। আমাকে ফাইনাল বসকে হারাতে হবে, মানে ওই স্নেল ফ্ল্যাশ জিল্লাকে। কিন্তু এখানে তো আমি কাউকেই পাচ্ছি না ভাই, আমাকে এক কাজ করতে হবে, আগে গিয়ে দেখতে হবে যে এখানে স্নেল ফ্ল্যাশ জিল্লা আছে কোথায়। তুই কি ভয় পেয়ে গেলি? দম থাকলে আমার সামনে আয়। ও ভাই, এ তো পিছনেই চলে এসেছে। আরে তুই কি ভাবলে তোকে আমি ভয় পাই? তোর দম থাকলে এখানে এসে দেখা। আরে তুই কি ভাবলি আমি তোকে ভয় পাই নাকি? দেখ, আমি আমার আপগ্রেডেড স্যুট নিয়ে চলে এসেছি, এইবার তোকে দেখাবো। কিন্তু এক সেকেন্ড, এখানে কে যেন আমাকে ফায়ার করছে, একে তো দেখাতে হবে মজা। এদের গুলি নিয়ে আমি এদেরকে মারবো। আরে কোথায় পালাচ্ছিস? এইবার তোকে আমি দেখাবো, এই নে। ও ভাই সাব, ই আমাকে ছুঁড়ে ফেলেছে। ওরে ভয়, আবারও ধরেছে। গাইজ, এর পাওয়ার তো অনেক বেশি। এক কাজ করতে হবে, আমাকে এর কাছ থেকে ছুটতে হবে। কিন্তু ও ভাই, আমাকে ছুঁড়ে কোথায় ফেলেছে, আর এ কিভাবে ঘুরছে? ভাই সাব, আমাকে কত জোরে ধরেছে। এইবার যদি আমাকে ছাড়ে, আমি ওকে একদমই ছাড়বো না। ভাই সাব, আমাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে কোথায় যাচ্ছে তোমরা দেখতে পারছো গাইজ, আমাকে উড়িয়ে উড়িয়ে এ কোথায় নিয়ে যাচ্ছে। গাইজ, তোমাদের সাহায্যের দরকার, ফটাফট ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি এর থেকে ছুটতে পারি। ভাই বেঁচে গেছি। ও আমাকে মারছে, আরে ইয়ার, এইবার আমাকে ঘুরিয়ে মারলো ছুঁড়ে ঢেল। ও ভাই সব, বেঁচে গেছি। আরে আবার উড়ে আসলো। আরে আউচ, কত জোরে মারছে ভাই সব, লিটারালি অনেকই জোরে মারছে। ভাই এবার ওকে ধরবো, ধরে নিয়ে মারবো ছুঁড়ে ঢেল। হো ভাই সাব, এইবার তোর পালা। এই নে, তোকে ধরলাম, ধরে মারবো এবার ছুঁড়ে ঢেল। লেটস গো। এইবার মারবো ছুঁড়ে ঢেল, এই নে। অল রাইট ভাই সাব, একে ছুঁড়ে মারলাম, এই যে দাঁড়িয়ে আছে। এইবার এই নে মার খা। ও ভাই সাব, কি না মারলাম একে, তাও বেঁচে যাচ্ছে। এবার এই নে, হো উড়িয়ে দিয়েছি। এইবার একে মারবো, এই নে, এই মার সুপার স্ল্যাশ, এই নে। এবার গাইজ, একে আমি পাওয়ারফুল মারবো, যাতে করে এখানে শেষ হয়ে যায়। কিন্তু এর পাওয়ার তো অনেকই আছে, মারবো ঘুরিয়ে মারবো ঢেল। এইবার একে আমি মারবো টর্নেডো পাঞ্চ। ইয়েস, এই নে। তারপর আবার মারবো, এইবার এই নে। তারপর লাগাতার মারতেই থাকবো যতক্ষণ না শেষ হচ্ছে। এই নে, হু কি না মারছি, এই নে ভাই সাব, এই খা। এইভাবে কিছু হবে না, আমাকে এখান থেকে মারতে হবে একটা ছুঁড়ে ঢেল, তারপরে হয়তো এ শেষ হবে। লেটস গো। এই নে, এবার তোরে মারবো। আচ্ছা, এই খা। হু তাও বেঁচে আছে। এবার এই নে, ধরলাম, ধরে এবার উড়াতে ওকে নিয়ে যাব, মারবো একটা জোরে ছুঁড়ে ঢেল, তারপরে এর খেল খতম করব আমি। এইবার ঘুরিয়ে মারবো একদম ছুঁড়ে ঢেল। একদম পাখায় গিয়ে বাড়ি খেয়ে নিচে পড়ে গেছে। ফাইনালি গাইজ, একে আমি হারিয়ে দিয়েছি। তো গাইজ, আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা ছিল এইটুকুই। তো বাই, টেক কেয়ার।